আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম গজা বানানোর। তো এই গজাগুলো আমরা কিভাবে বানাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এই গজাগুলো সুন্দর করে প্রথমে গোল গোল করে আমরা বলে নিয়েছি। বলে নেওয়ার পরে এগুলা এই যে সুন্দর করে আমরা ছোট ছোট করে গোল গোল করে বলে নিয়েছি। এগুলো এখন একটু লম্বা করে বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন গজাগুলো বলার পরে আমরা প্লেটে রেখেছি। তো এই যে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে বলে নিয়েছি। এগুলো এখন লম্বা করে বলে নিয়ে তারপরে ভাঁজ দিয়ে গজার জন্য প্রস্তুতি করা হয়। অলরেডি আমি বলে আমার দুলাভাইয়ের কাছে দিচ্ছি। এখন দুলাভাই এগুলো ভাঁজ দিয়ে দেবে। এই যে দেখুন দুলাভাই এখন ভাঁজ দিয়ে দিচ্ছে এগুলা। এখন এভাবে সুন্দর করে ভাঁজ দেওয়ার পরে আবার বলতে হয়, বলে বলে সুন্দর করে এগুলো আপনার তৈরি হওয়ার পরে এগুলা আমরা তেলের উপর নিয়ে যায় সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়ে থাকি। ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এদিকে আমার ভাগ্নিটাও আমাদের সাথে রুটিগুলো লম্বা লম্বা করে বলে দিচ্ছে। তারপর এই গজাগুলো চিনি জাল করে রস বানিয়ে সেই রসটা দিয়ে সুন্দর করে রসে ডুবানো হয়। খেতে খুবই অসাধারণ। যারা খেয়েছেন তারা হয়তো জানেন, খুবই সুস্বাদু। ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো ভিডিও করার আগ্রহ জাগে। রুটিগুলো ভাঁজ দিয়ে দিয়েছে। এখন আমি সুন্দর করে গোল গোল করে বলে গজা তৈরি করে নিচ্ছি। এভাবেই আমরা কাজগুলো করে থাকি। তো আমার মতো যারা এরকম ব্যবসা করতে চান আমি তাদের সাধুবাদ জানাই। এই সমাজের কিছু মানুষ আছে যে মানুষের ভালো চায় না। আল্লাহর রহমতে আমি এই ব্যবসাগুলো করে পরিবার সংসার নিয়ে চলি, অথচ মানুষের চোখে সহ্য হয় না। মানুষ ভিডিওর মাঝে এসে উল্টাপাল্টা কমেন্ট করে। জানি না মানুষ কবে মানুষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।